বান্দার ভিতরে যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার অন্তর ভিতরে যখন জাহান্নামের ভয় লাগে গো, বান্দা যখন এই জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দে, আল্লাহ জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত, আল্লাহ জীবনের শেষ সময়, রব্বুল আলামিন আর সকাল উঠবে না, আগামী দিন সূর্যোদয় হবে না। বান্দা যখন চোখের পানি গুলো সিঁড়ি টাচ করে তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা হাজার গুনাহ করেছে, যখন কবরের ভয়, মরণের ভয় ভিতরে ঢুকছে, আল্লাহ আমি মারা যাব, আল্লাহ কবরে আমি কি জবাব দিব, কিয়ামতের ময়দানে আমি কি হিসাব দিব আল্লাহ। যখন বান্দার অন্তর কেঁদে গেছে, অন্তর ভিতর ধাক্কা লাগছে, আর ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যুবরণ করি নাই। যেহেতু মরণ এখনো হয় নাই, সুযোগ যেহেতু আসছে, সবাই আমার সঙ্গে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। আরো জোরে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লার একবার বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এই যে বাজান তওবা করলেন, জীবনটা যদি ভাগ্য ভালো হয়, এই যে তওবা করায় দিলাম, সারা জীবন যে গুনাহ করছেন, এখানে বসে একটা ফজিলাত হলো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে তওবা করলেন, যদি আল্লাহ কবুল করে নেয় আপনার জীবনটা ধন্য, পিছনে সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন বলেন, আমিন বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাকে কয়েকটা বিষয় দিছে, তার মধ্যে নামাজ, রোজা, মা বাবার খেদমত, এতগুলো তো করা সম্ভব নয়। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। সালাত কি দিয়া? কতবার? ৮২ বার তাগিদ দিছে। দিছে কি? সালাতের কথা কুরআনুল কারীমের মধ্যে কয়বার আসছে? জোরে বলেন না, কয়বার? নামাজের কথা। আমিও শুরু করেছিলাম নামাজের কথা বলে, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া গো। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার ২ রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন যদি এই রাতের মধ্যে যদি তোমার মরণ হয়,
তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, কবরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। কারণ আমার আল্লাহর গোলাম হইয়া, নবীর প্রেমিক হইয়া, বাবা মায়ের বাধ্য সন্তান হইয়া, উস্তাদ মাশায়েখের বাধ্য মুরিদ হইয়া, ছাত্র হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার কবরেও শান্তি, মরণেও শান্তি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন রাতের মধ্যে তোমার মরণ হয় নাই, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো। দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, যদি আল্লাহর প্রিয় হওয়া যায়, রাসূলের প্রিয় হওয়া যায়, এই বডির কোনো ভয় নাই, মরণে হাসরে কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, দিন শুরু করলা তুমি মাওলার সঙ্গে প্রেম নাই, রাত শুরু করলা তুমি মাওলার সাথে প্রেম নাই রে। এখন যদি তুমি মারা যাও, তোমার জন্য আল্লাহ রেখে দিলেন দাতুলিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, 2টি নয়, 7-7টা জাহান্নাম। কে কে যাবেন একটু হাত তুলে দেখান। কোনে ওয়াজ করতে আইলাম, জাহান্নামেও যাইব? করোনা ভাইরাস আসলো ভয়ে ঘর থেকে বাইরে হইনি, আর এখন মরার জাহান্নামে যাওয়ার জন্য সব হাত উঠাইলো। জোশ আসছে তাই না? জোশ উঠে গেছে। এই কেবলই তো মাত্র হাত উঠাইলাম, এত আগে হাত উঠাই নাই, সবে মাত্র হাত উঠাইলাম। ভুল করলে হইব? কি তা কর? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলি, তবে হাত উঠানোর পক্ষে রব্বুল আলামিন বলে আমার বিধান, আমার কথা রাসূলের সুন্নাত তরিকায় যারা চললো, এই মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 4টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। কেটা কেটে যাবেন? এবার হাত তোলেন। আরে হাত উঠতে ভয় পান কেন? হাত যেহেতু উঠাইলেন, মুমিনদের দিয়ে দিলাম, আপনি ভালো জায়গা দেখাইলাম, এত খারাপ জায়গার দরকার নেই। যে কিন্তু দেখলাম যশ আসছে, হাত উঠাই ফেলছেন, সেহেতু আপনাদের জন্য রেখে দিছে আল্লাহ 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন না কয়টা? কাদের জন্য? মুমিনের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, রাসূল ওয়ালাদের জন্য 8টা জান্নাত রেখে দিছে আল্লাহ, আর 7টা জাহান্নাম রাখছে আল্লাহ ভুলাদের জন্য, রাসূল ভুলাদের জন্য, যারা ভুলে গেছে এদের জন্য। সুতরাং আপনাদের হাত যেহেতু উঠছে, সেহেতু আল্লাহ যেন জান্নাতি, আমাদের 8টা জান্নাতের একটা জান্নাত যেন আল্লাহ ভিক্ষা দেয়। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথ মাখুতে পারলাম না, মদিনা যাইতে আয় হায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর, এই হাসিমপুর বাসীর সালাম খানি, কুলাউড়া বাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্দে লেগে শোনো গো। নবী বললেন, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমি নবী তোমাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব? আমার নবীজি ওয়াদা করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বলেন, সাহাবীরা রে শোনো শোনো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সহকারে সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান হাত তুলে দেখান, আর একটু জোরে জোরে হাত তুলে দেখান, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ যুবক দিলের কান্দে লাগা শোনো গো, আল্লাহর নবী যখন এই ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াজটা নবীজি করলেন। নবীর একজন প্রিয় সাহাবী, গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ নামের এক সাহাবী, ও যুবক, এই সাহাবী কি করলেন? বাড়ি গেলেন, বিবি ডাক দিয়ে কয়, স্বামী এত দেরি হলো কেন? নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী বলে, বিবি রে আমার নবী আজকে ওয়াজ করছে, ওয়াজ শুনে আসতে দেরি হয়ে গেছে।
বলে স্বামীরে কি ওয়াজ করছে বলো? বলে স্বামীরে আমার রাসূল আজকে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে জোরে বলেন না মারহাবা। এ যুবক শোনো গো, বিবি ডাক দিয়ে কয় স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, ভালো খাবার চাই না, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো উক্ত মতো যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কারণ নামাজ সময় মতো উক্ত মতো যেন আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমিও আপনার সঙ্গে আমার নবীর প্রেমে আমার রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গী হয়ে জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলের পিছে প্রতিনিয়ত নামাজের জন্য ছুটে আসে। ও যুবক, নামাজের কথা বলতে গেলে অনেক আলোচনার প্রয়োজন, যদিও আমি বেশি লম্বা চওড়া আলোচনা করতে পারবো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। মুসলমান শুনে নাও, এই সালাত আল্লাহর সঙ্গে মিলন হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। এমন নামাজ যায় নামাজ লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ, যে নামাজের মধ্যে রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া, রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে রব্বে কারিমকে সেজদা করতে পারবেন, এই নামাজই কেবল পারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে। জোরে বলেন মারহাবা। ও যুবক শোনো গো, রাসূলের পিছে প্রতিনিয়ত আনসারী নামাজ আদায় করতে আসে। রাসূল সালাম ফিরায়, নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী পিছন থেকে উঠে দৌড় মারে চলে যায়। নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, প্রতিদিন আমার আনসারী আব্দুল্লাহ আনসারী দেখি নামাজে আসে, আবার ছুটে দৌড়ায় বাড়ির থেকে চলে যায়। কারণটা কি রে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমের পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই খবর নেব, আমি নবী নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই খবর নিতে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব পাইলেন না। নবীজি মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী উত্তর দেয় আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আনসারী, তুমি 3 বারই সালামের জবাব দিলা, তুমি 3 বারই সালামের জবাব দিলা, আমার আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। কেন দিই নাই? এই জবাবটা আমি আপনার কাছে কেমনে দিব নবী গো? নবী গো, দয়া করে যদি আমার বাড়িতে একটু যাইতেন, তাহলে আমি বলতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে চলো, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। এ যুবক বাবারে আমার, রাসূলুল্লাহ যখন আনসারী বাড়িতে গেলেন, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন
ওই ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী ডাক দে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনারা সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, তুমি কি বলতে চাও? বলে, নবী গো, আপনি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো উক্তি মতো আদায় করতে পারবে, আপনি তারে হাত ধরে জান্নাতে নিবেন। এই ওয়াজটা আমি আয়েশা আমার বিবিরে ডাক দে বলি, আমার বিবি স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, যখন আমি নামাজে চলে যাই, মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ মহান, আমি তার বসে থাকতে পারি না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ বড়, তখন তো আমি বসে থাকতে পারি না, ছুটে চলে যাই। আল্লাহর নবী গো, আমাদের স্বামী স্ত্রীর মিলা মাত্র একটা পোশাক, যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে, আবার নামাজটা শেষ করে বাড়িতে আইয়া যখন বাড়ি আসি, আমি কাপড়টা খুলে ভিতরে বয়া থাকি উলঙ্গ হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী কি শুনাইলেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই নবী গো। ও আমার মায়ার নবী, আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী, আয় 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 আমার বুকের মধ্যে আয়। আরে আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি নবী তোদের হাত ধরে দুইজনকে, স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনাদের এই মধ্য হাশিমপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে গরিব যে ভিক্ষা করে খায় তারও 3-4টা কাপড় আছে। সেই নামাজের হিসাব যদি আমার রব্বে কারীম ধরে, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 2 কোটি, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে, এই নামাজের হিসাবটা যদি রব্বে কারীম ধরে, আমার মন বলে বাঁচার মতো উপায় নাই, বাঁচার মতো উপায় নেই। হিসাব করে দেখেন, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর, একটা আর 79 আছে। এখন এই 1 ওয়াক্ত নামাজের হিসাব যদি করেন, ক্যালকুলেটর শেষ। এরপরেও আমি আপনি যদি রব্বে কারীম যদি দয়ার সাগর না হয়,
রব্বে কারীম যদি আপনাকে আমাকে ভালো না বাসে, যদি মায়া না করে, বাসার মতো কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আপনি যদি নবীর উম্মত হতে চান, নামাজের গুরুত্ব দিতেই হবে। আল্লাহর কাছে প্রিয় ছিল রব্বে কারীম ভালোবাস উম্মতি বান্দা বান্দিরে নবীর ভালোবাসায় জন্য রাতের মধ্যে নামাজ দিছে, দিনের মধ্যে নামাজ দিছে। আর এই জন্য আমার নবীজির কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, নামাজের দরকার আছে কি না? মজার একটা বিষয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দেওয়ার কারণে, নামাজের প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ তাআলা নামাজের রাতও শুরু করছে নামাজ দিয়া, দিনও শুরু করছে নামাজ দিয়া। কারণ আমার হাবিব যেহেতু নামাজ প্রিয়, আমার হাবিব যেহেতু নামাজের প্রতি যত্নবান হবে তার উম্মতিরা, এই রাত আর দিন শুরুর আগেই নামাজ। আল্লাহু আকবার বলেন না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য যদি হয় নামাজ, সালাত। আর কেন নামাজ পড়বেন না? যখন রব্বে কারীম তামাম পৃথিবী, যখন সমস্ত রূহকে সামনে নিয়ে রব্বে কারীম ঘোষণা করেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের মালিক নয়? তখন সবাই স্বীকার করেছিলাম, ক্বালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন মালিক স্বীকার করে আসলেন আপনি আল্লাহকে, সেই আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কি না? ইমাম সাহেব বেতন নিব, নামাজ না পড়ায় বেতন দিবেন? কথা কয় না? আমি ওয়াজ করতে আইছি, যাই হাদিয়া দিবেন, ওয়াজ না করলে দিবেন? কথা কয়। তো রব্বে কারীম তো শিকার একদম কবুল পড়ায় ছাড়ছে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ দেয় না। আল্লাহ সমস্ত রূহের জগৎকে ডাক দিয়ে বলছে, রূহের জগৎ, আমি কি তোমাদের রব, তোমাদের প্রভু? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, স্বীকার করছি আমি, আপনি সবাই স্বীকার করছি, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে বলেন না মারহাবা। তাহলে সেই রবের গোলামি করার দরকার আছে কি না? আরো জোরে বলেন। এখন সময় করে দেখেন আপনার জীবনে এই 12টা ঘন্টার 24টা ঘন্টার ভিতরে ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশায় 4 রাকাত ফরজ। কত রাকাত? এই 17 রাকাত নামাজ পড়তে সুন্নাত নফল দিয়ে 1টা ঘন্টা সময় লাগে না। আপনি 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আমার আল্লাহর। এটাও যদি দিতে না পারেন, তাহলে আপনার কপালে জাহান্নাম ছাড়া জান্নাত আশা করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? আপনি মিলায় দেখেন, এই 17 রাকাত নামাজ পড়তে ভাই 1 ঘন্টা লাগে? 1 ঘন্টা লাগে না। তা আপনাকে 24টা ঘন্টা রব্বে কারীম দান করলো। কয়টা ঘন্টা? 24টা ঘন্টা। 1টা ঘন্টা দিবেন আল্লাহরে মাত্র। কয়টা ঘন্টা? 1টা ঘন্টা আল্লাহর দিবেন। নাই 2টা ঘন্টা দেন। যে আপনাকে বানাইলো, যে আপনাকে দুনিয়ায় পাঠাইলো, তার তো প্রশংসা করার জন্য আপনি 1টা ঘন্টাও সময় দিচ্ছেন না। আপনি 60 বছর হায়াত, 10 বছর চলে যায় বাল্যকাল। কত বছর? 10 বছর। যৌবন কাল চলে যায় 40-50 বছর। বৃদ্ধকাল চলে যায় ওরম আর কিছুদিন। দেখা যায় হিসাব করে মিলায়া এই 60 বছরের ভিতরে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর ইবাদত করতে পারেন নাই। 50 বছরই আপনার দিছে, 10টা বছর মিলা আপনি আল্লাহর ইবাদত বলতেই করতে পারেন নাই। আবার যদি ভালো করে হিসাব করেন 5 বছর রব্বে কারীমকে ডাকতে পারেন নাই। তাই রব্বে কারীম যদি দয়া না করে, আপনার আমার বাঁচা কোনো সম্ভব নাই। এই জন্য মুসলমান শোনা নাও, যা ভুল করেছেন এগুলো ক্ষমা চাবেন আল্লাহর দরবারে। সামনে আসতেছে 3 তারিখ দিন, যে রাত্র লাইলাতুল বরাত। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। শবে বরাত, ভাগ্য রজনী। এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে শুয়ে আছে। গভীর রাত্রে উঠা দেখে আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নাই।
রসুলকে খুঁজতে লাগলেন, কারণ চারিদিকে শত্রু হানা দিছে, না জানি নবীকে হত্যা করে ফেলে, না জানি নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে যা পাইলেন রহমতের নবী জান্নাতুল বাকির মধ্যে বসে বসে, যেখানে 10,000 সাহাবী, কত হাজার, 10,000 সাহাবী, রসুলের পাকের সাহাবীগণ শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে। নবীজি দেখে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে আর কান্দতে স্যার আল্লাহ বল, আল্লাহ আমার জীবিতদের মাফ করে দাও, মুর্দাদেরকে মাফ করে দাও, আমার সাহাবীদেরকে ক্ষমা করে দাও। আমার মুসলমান শুনে নেন, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? কায়সারে তুমি কি জানো না এই শাবান মাসের এই 14 তারিখ দিন, গত রাত্র 15 তারিখ, আজকে রব্বি কারীম বান্দারে মাফ করানোর জন্য রব্বি কারীম ডাক দিয়া ফেরেশতার মাধ্যমে আমাকে ডাক দিয়ে আজকে এই ময়দানে পাঠিয়েছে। সর্বপ্রথম আমি দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করি, এরপরে যারা দুনিয়াতে আসে তাদের জন্য রব্বি কারীমের দরবারে ক্ষমা চাই। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর উম্মতের মধ্যে মুসলমান এমন ভাগ্যবান রাত আল্লাহ দান করেছে, এই উম্মতের যদি বিচার করে কথাগুলো মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে রওনা দিলেন পাহাড়ের দেশে, পাহাড়ের মধ্যে উঠতেছিলেন। আল্লাহু আকবার। মুসা নবীর সামনে বিশাল একটা পাথর, এই পাথরটা যখন মুসা আলাইহিস সালামের সামনে দেখতে পাইলেন, মুসা নবী পাথরটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। পাথরের চারিদিকে ঘুরে আর আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় পাথরের ইতিপূর্বে দেখি নাই। রব্বে কারীম এত সুন্দর পাথর, চমৎকার, যার চাকচিকা করতেছে, নূরের ঝলক মারে পাথরের মধ্যে, এত সুন্দর পাথর তো দুনিয়ার মধ্যে আমি দেখি নাই রে আল্লাহ। আমার আল্লাহ কয়, মুসা রে তুমি পাথর দেখে দাঁড়ায় গেছো, পাথরের উপরটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, ভিতরটা যদি দেখতে আরো আশ্চর্য হয়ে যাইতা। আল্লাহ রাখতে বলে, মুসা, মুসা কয় আল্লাহ এই উপরটা তো সুন্দর। আমার আল্লাহ কয়, মুসা রে ভিতরটা আরো সুন্দর, জোরে বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ কয়, মুসা রে তুমি কি ভিতরটা দেখতে চাও? বলে আল্লাহ দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলে, মুসা রে তোমার হাতে কি? বলে লাঠি। এই লাঠি দিয়ে আমি পাতা পারি, এই লাঠি দিয়ে আমি সাগর পাড়ি দিই, এই লাঠি ফেলে দিই সাপ হয়ে যায়, এই লাঠি দিয়ে আমি দুনিয়ার মধ্যে অনেক মজেজা দেখাই। এই মজেজার লাঠি দিয়ে আল্লাহ, আমার আল্লাহ কয় মজেজার লাঠি দিয়ে একটা বাড়ি মারো পাথরের উপরে। পাথরটার উপরে যখন মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মারলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতরে থেকে এক মুরব্বী মুসলমান তসবিহ হাতে, ভিতরে পাঞ্জাবি গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, এক মুরব্বী বইয়া বইয়া তসবিহ পড়তেছে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ নবী মুসা আশ্চর্য হয়ে ডাকতে বলে, রব্বে কারীম এই জগতের মধ্যে ইনার মতো আবেদ ব্যক্তি আর নাই। নির্জনে বইয়া পাথরের মধ্যে আল্লাহ, ও আমার আল্লাহ কি আশ্চর্যজনক দেখাইলা। মুসা নবী তাকায় দেখে স্বর্ণের থালার উপরে খানাগুলো, জান্নাতি ফল, ওর ভিতরে আপেল, আঙ্গুর, কমলা, যত সুন্দর সুন্দর খাবার আছে, নিয়ামতগুলো, জান্নাতি খাবারগুলো প্লেটের মধ্যে। মুসলমান স্বর্ণের প্লেট, স্বর্ণের গ্লাস, স্বর্ণের সবকিছুরে মুসলমান। দেখে মুসা নবী আশ্চর্য হয়ে বলে, আল্লাহ এই ব্যক্তির মতো আবেদ ব্যক্তি দুনিয়ার কেউ নাই। আমার মন বলে ইতিপূর্বে কেউ আসে নাই, আগামীতেও আসবে না, কারণ ইনার মতো এত দামি ব্যক্তি, এত বুজুর্গ ব্যক্তি। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই ব্যক্তিকে জিগাইলেন, ও ভাই তুমি এর ভিতরে কেমনে ঢুকলাম? তোমার কেমনের ভিতরে ঢুকলা? কতদিন যাবত আসো? বলে আমি এর ভিতরে 500 বছর ইবাদত করি। কত বছর? কত বছর? 500 বছর বইরা বসে বসে আছি, বা 50 বছর বসে আছি। এর মধ্যে ইবাদত খায়, খাও কোথায়? আল্লাহ খাওয়ায়। এর ভিতরে বয়া থাকো, এর ভিতরে আইলা কেমনে? আমার আম্মা জানের গোলাম আমি ছিলাম, আমার বাবারা, আমি মা বাবার খেদমত করতাম। আমার মা জননী যখন ইন্তেকালের সময় হলো, আমার মায়ের পাশে, পায়ের পাশে দাঁড়িয়েছিলাম। আমার মা ডাকতেছিল, বলছিল বাবা আমি চলে যাব, তুমি কি কিছু চাও? তখন বলেছিল, মা গো তুমি বিদায় নিয়ে যাবা, তোমার কাছে একটু দোয়া চাই, আমি যেন তোমার খেদমত করতে যা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি না। ও জনম দক্ষিণে মা গো
তুমি আমার এমন দোয়া করো আমি যেন একটা নিরালায় বসে খোদা তাআলার সান্নিধ্য লাভ করতে পারি, আমি যেন এমন একটা জায়গা আল্লাহ আমারে দান করে যেখানে বইয়া নির্জনে কোনো মানুষ ডিস্টার্ব করবে না, কোনো মানুষ জানবে না, সেখানে বইয়া বইয়া আমি আল্লাহর গোলামি করতে পারি। আমার মা দোয়া করেছিল, আমার রব্বে কারীম আমারে দয়া করেছিল, এই পাথরের মধ্যে ঢুকেছি এতদিন যাবত, ঢুকে আমার আল্লাহর গোলামি করি। মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বে কারীম কি সৌভাগ্য এই ব্যক্তির, তোমার এত নিরালায় ডাকে রে, এনার মতো আবেদ ব্যক্তি, এনার মতো আমলদার ব্যক্তির জগতে কেউ হবে না, বুঝি হয় না। আমার আল্লাহ কয়, মুসারে ভুল বলল, শুনে নাও শুনে নাও শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আখির নবীর উম্মতের এত দাম, এই 50 বছর বা 500 বছর ধরে ইবাদত বন্দেগী করে, শুনে নাও রে মুসা নবী, এমন একজন নবী আমি প্রিয় নবীর বানাইলাম, সেই নবীর উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি একটা রজনী পেয়ে যায়, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাক, ও মুসলমান শুনে নাও, ওই ভাগ্য রজনীটা যদি একবার তার জীবনে জুটে যায়, এই রকম হাজার হাজার বছর ইবাদত করে ওই আবেদ ব্যক্তি যে ফায়দা লুটেছে, ওই আখির নবীর উম্মতিরা এমন একটা বরকতপূর্ণ রাত, এমন একটা বরকতপূর্ণ দিন যদি জীবনে একবার পাওয়া যায়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি তাদের ফায়দা হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমাদের কত দাম দেখছেন নি, কি স্যার তোর 50 বছর 100 বছর রসুল মুসার আল্লাহ আল্লাহ ওই নবীর উম্মত হইলে ভালো হইতো। মুসা নবী আফসোস করছে, আল্লাহ আখির নবীর উম্মত বানাইলে তো ভালো হইতো, এই নবীর উম্মতের এত দাম, এই নবীর কত দাম, সেই আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত গুলো যদি এই পৃথিবীর মধ্যে একটা রাত পেয়ে যায়, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই ভাগ্যবান যদি রজনী পেয়ে যায়, একটা রাত যদি কারোর কপালে জুইটা যায়। আমার দেশের অসংখ্য মৌলবীরা এখন এখান থেকে ফিরে আসছে, আমাদের দেখে আগেতে যাও আপনার ওই এতেকাফে বসতো, এই যে রোজা তো শুধু আমাদের উপরে নাই, রোজা পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল, আমাদের উপর ফরজ হয়েছে। রোজা সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন বাবারে অনেক আলোচনা, এখন কেমনে কোন দিকে যাব, অনেক বিষয় দরকার ছিল আলোচনা, তবে আমি যেহেতু টাচ দিই একটু খেয়াল করবেন, অনেক 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 নেকি হলো রোজার, আল্লাহ পাক নিজ হাতে রোজার সব দিবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না। এই রোজার মাসে মোট 19-20টা আছে ফজিলাত, আমার আলোচনাটা আছে ইউটিউবে দেখে নিবেন, যদিও টাচ দেওয়ার জন্য একটু টাচ দিই। এই রোজা আমরা মনে করি রোজার মাসে সেহেরি খাওয়া, রোজা রাখা, এরপর ইফতার করা, তারাবি পড়া, এই করা মনে করি ফজিলাত। আরো বাকি যে আছে ফজিলাতপূর্ণ, এগুলো আমরা অধিকাংশই পালন করি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রোজার মাসে রোজার এক নাম্বার হলো চাঁদ দেখে রোজা রাখা, মারহাবা বলেন না, আরো জোরে। চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। চাঁদ দেখে, মাশাআল্লাহ আমাদের দেশে এখন আর চাঁদ দেখার জন্য কেউ অপেক্ষা করে না। আগে মুরব্বীরা দেখছি চাঁদ দেখার জন্য সব বিকেল হলে, আমার আব্বারে দাদাগরে দেখছি, ভাইদের দেখছি, বিকেল হলেই মোটামুটি পূর্ব আকাশ পশ্চিম আকাশের দিক সবার নজর, ওই কোথায় ফাঁকা জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখবে চাঁদ। এই চাঁদ দেখে রোজা রাখতে হবে, যদিও দর্শনীয় নয়, যদিও বাংলাদেশে হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি আছে, তারা যেটা বলবে ওইটা নিয়মে যদি করি রোজার কোনো গুনাহ নাই, দর্শনীয় নাই, তবে উত্তম ফজিলাত হলো চাঁদ দেখে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে, আর একটু জোরে। কি দেখতে হবে? চেষ্টা করবেন, ওই কোন মৌলবী কি বললো দেখার সময় নেই আমাদের, আমরা চাঁদ দেখার জন্য অপেক্ষা করবেন। এই মসজিদখানে ফাঁকা জায়গা আছে, একটু দাঁড়াইয়া দাঁড়ায় নিজ হাতে দেখবেন, নিজ চোখে দেখবেন, নয়ন ভরে দেখবেন, এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গা, মারহাবা বলেন না, শেষ করা। এর পরবর্তী দিয়ে রোজা রাখা, সেহরি খাওয়া। সেহরি খাওয়া অনেকেই এই সেহরিটাকে, আমার বাবার আমার খুব খেয়াল করবেন, কয়েকটা কথাগুলো একটু বলতে হবে, যেহেতু এইটা সুন্দর একটা বিষয় দিছে রোজার বিষয় একটু আলোচনা করার জন্য। আমার বাবার নামাজের তো আলোচনায় যেতে পারলাম না, কেবলমাত্র নামাজের ফজিলাত, নামাজের গুরুত্ব, নামাজ ভাঙ্গার কারণ, নামাজের ওয়াজিব সুন্নাত নফল দিয়ে এগুলো আলোচনা করতে গেলে
এই বাবারে বাবা ভিতরে বাইরের ফরজগুলো দিয়া নামাজ ফরজ হলো কেমনে এগুলো বিস্তারিত বলতে গেলে বিস্তারিত সময় দরকার 2-4 ঘন্টা। এখন তো আরো মাপমার খেদমত রয়েছে, একটু টাচ দিতে হবে যেহেতু কমিটি দাবি করছে। তবে রোজার ফজিলাতগুলো যখন সেহরি খাবেন, সেহরি হলো শেষে খাওয়া সুন্নাত, সুবহানাল্লাহ বলেন না, শেষ পর্যায়ে। আমরা কিন্তু সেহরি খাই 3টা বাজলেই খাই না বাবা। 3টার সময় ওইটা আপনি কাজ করবেন কি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বয়া বয়া নবীর উপরে দুরূদ পড়বেন, একটু বৈশা বৈশা আল্লাহরে ডাকবেন। শেষ রাত্রে একদম সেহরি শেষ পর্যায়ে এসে সেহরি খাওয়া হলো সুন্নাত, সুবহানাল্লাহ বলেন না, একদম শেষ পর্যায়ে। আর ইফতার করাটা হলো, খুব খেয়াল, ইফতার করাটা হলো একদম সমাসমিতে, দেরি করা যাবে না। ইফতারি আমরা অনেক দেখি আমাদের মাদ্রাসীরা, দেখা যায় ওই আজান পড়তেছে, ঘর দরজা ছুটতেছে, ইফতার গুছাচ্ছে, ছেলে মেয়ের খাওয়াচ্ছে, নিজে বিরাজ করতেছে। কারণ হলো ওদের একটা কারণ করা করতে করতে দেরি করে। রাসূল বলছে তুমি সেহরিটা করবা দেরিতে, ইফতার করবা দ্রুত সময় মতো, মানে আগে তাড়াতাড়ি, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। সেহরিটা করবেন কি পরে, যাতে করে সেহরি শেষ ইমাম মুয়াজ্জিন আজান দিবে, আজান দিলে মা বোনেরা ভিতরে নামাজ পড়লে আপনি মসজিদে এসে জামাতে নামাজটা আদায় করে চলে যেতে পারেন। কিন্তু আমরা 3টের সময়টা খাইয়া শুয়ে পড়ে ফজরের নামাজি কাজা, অথচ নামাজও ছিল ফরজ, রোজাও ছিল ফরজ, সেহরি খাওয়া সুন্নাত। সেহরি যদি না খান রোজা হবে, কোনো গুনাহ হবে না। আমাদের সারা একটা বিপদ আছে, সেই বিপদটা হলো মুরব্বীরা ভুল করে। সেই ভুলটা হলো দেখা যায় তারাবির নামাজের সঙ্গে সংযোগ করে ফেলেছে, যে তারাবি যেদিন পড়তে পারে ওদিন রোজা রাখে, তারাবি না পড়তে পারলে রোজা রাখে না। দেখা যায় সেহরি খাইলে রোজা রাখে, না খাইলে রোজা রাখে না। তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই, কারণ নামাজ রোজা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই সুন্নাত যদি আপনি কোনো আদায় না করতে পারেন কোনো গুনাহ হবে না আমার বাবারা আমার। কিন্তু ওই রোজার সঙ্গে কিন্তু এটা উত্তম হলো তারাবি পড়তে হবে, এটা উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন রোজা রাখতেন আর রাত ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে। এখন আমাদের তো অবস্থা, নামাজে দাঁড়াইলে মোটামুটি যে 20 রাকাত পড়লো 20 সেকেন্ডে শেষ, 20 সেকেন্ডে শেষ। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়াইছে, এমন ভাবে নামাজ পড়ছে, সেই নামাজে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত একবারে 15 পারা পড়ছে, এক খতম হয়ে গেছে নামাজের ভিতরে। নামাজ তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতে করতে আমার নবী সাহাবীরা, আমার বাবার একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে বা একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিলেন। নেওয়ার পর এখানে শত্রুপক্ষ আনাজ, রাসূল বললেন তোমরা দুইজন, একজন 12টা পর্যন্ত পাহারা দিবা, আর একজন 12টা থেকে শেষ রাত পর্যন্ত পাহারা দিবা। তো 12টার পরে এক যে আসলেন, উনি চিন্তা করলেন রাত শুধু শুধু জেগে লাভ কি, নামাজ দাঁড়াই। উনি নামাজে কিরাত পড়া শুরু করছে, নামাজ পড়তেছে, শত্রুরা আয়েশা হানা দিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাঁবুর মধ্যে আছে, শত্রুরা আয়া চিন্তা করছে ওটা গাছ দাঁড়ায় আছে নাকি তীর মারছে দূর থেকে। তীরটা যখন মারছে উরতের ভিতর দিয়ে ঢুইকে পার হয়ে গেছে, একদম ভিতরে ঢুকে গেছে। আরেকটা তীর যখন মারছে তখন বুক বরাবর মারছে, তখন নামাজটা ছেড়ে দিছে। চিন্তা করছে যদি নামাজটাই বুক বরাবর আসতেছে, এখন যদি নামাজ না ছেড়ে দিই তাহলে আমি মারা যাব, আর আমি মারা গেলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। এখন সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ তাবু থেকে বাইর হলো, উঠে দেখে সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলতে, সাহাবী কেমনে হলো? বলে ইয়া রাসূলুল্লাহ তীর মারছে। দ্বিতীয়, আমি এমন, আমাকে মারলো কেমন করে? বলে ইয়া রাসূলুল্লাহ মনে করলাম যে রাতটা শুধু শুধু জেগে লাভ কি, নামাজের মধ্যে কাটায় দিই। যখন নামাজের মধ্যে পড়তেছিলাম, নামাজে এত মজা লাগতেছিল, নামাজে এত আনন্দ লাগতেছিল, ইয়া রাসূলুল্লাহ যদি মৃত্যুর আশঙ্কা না থাকতো আর আপনি যদি এই তাঁবুর মধ্যে না থাকতেন, আমার জীবনটা চলে গেল, আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। তার মানে নামাজে কত মজা পাচ্ছিল। আর আমরা নামাজে গেলে স্যান্ডেলের চিন্তায় নামাজ হয় না, ছেলে মেয়ের চিন্তায় নামাজ হয় না, বাজারের চিন্তায় নামাজ হয় না। আসরের ওয়াক্তে নামাজ একদম তাড়াতাড়ি, সিজদা ইমামের আগে মারতে পারলে বাঁচে। বাজার করতে হইব, বাজার বাড়ি নিতে হইব। এই জন্য দুনিয়ার জল্পনা কল্পনা নামাজের ভিতর ঢুইকা, এই নামাজ, আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। কেমনে বুঝতে পারবেন? আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা ছলছতরি করা সম্ভব হবে না,
আপনার দ্বারাই ফাইসা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা এই উঠা বসা মিথ্যাবাদী মিথ্যা কথা বলা সম্ভব হবে না। এক কথায় আপনার নামাজ আপনার কবুল হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন আপনার সমস্ত খারাপ কাজ থেকে আপনি পরিত্রাণ পাইছেন, তখন আপনার ভিতরে একটা অনুশোচনা হবে যে আমি কেবল সালাত আদায় করলাম, আমি এদিকে অন্যায় করব না, এফেলি যাব না, ওফেলি করব না, এফেলি কথা বলবো না, তখন আপনি বুঝতে পারবেন আপনার নামাজ কবুল হচ্ছে। কিন্তু আমার দেশে নামাজ উপর কপাল ছুলে ফেলতেছি, এখনো নাতিরে বিয়ে করতে চাই, এখন নামাজ কপাল ছুলে ফেলতেছি, বাজারে যায় কম বেশি করি, মিথ্যা বলি, আমরা বাজার ছেলেদের সাথে আমার মুখ খারাপ করি, ফাইসা কথা বলি, তার মানে নামাজ শুধু পড়তেছি, নামাজ আদায় হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাদের কল মানে আত্মা, সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজুরিল কল। হুজুর হাজের নাজের, হুজুর মানে হাজের নাজের, আল্লাহকে হাজের নাজের করে আমাদের নামাজ পড়ার দরকার। জোরে বলেন না মারহাবা। করতে পারেন? আল্লাহরে হাজির নাজির করে নামাজ পড়লে দূরই ঠুকা মেরে দূর মারা সম্ভব না। নামাজের ভিতরে এমন ভাবে রুজু হয়ে যাবেন, কেরাত পড়তেছেন, আপনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, সব পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার যে কথাগুলো বলতেছিলাম ওদিক সব এদিকে চলে যাচ্ছে। যেটা বলতেছিলাম সারা দিন রোজা রাখবেন, সেই রোজা হলো রোজা রাখা পরে ইফতার করবেন। ইফতার অন্য মানুষকে ইফতার করানো সুন্নাত, নিজে করবেন। এবং আমাদের দেশে আরেকটা ভুল আছে, সেটা হলো দেখা যায় ইফতার করাতে গেলে চিন্তা করি অনেকেই দাওয়াত দিল, ভাই আমার দাওয়াত দিল, আমি কোমরে করে একটা খেজুর নিয়ে যাই, চিন্তা করি উনার বাড়ি খাইলে আমার রোজাটা উনার হয়ে যাবে। আছে না ভাই এরকম কথা? কয় না আছে না? আছে। এবার ও কি করে, কোমর থেকে খেজুরটা বাইরে করে খাইয়ে পানি খেয়ে তারপর উনার দাওয়াতেরটা খায়। এরকম অসংখ্য মানুষ আছে। খোদার কসম, আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কম আপনার একটা নেকিও নেবেন আমার আল্লাহ। আপনার সম পরিমাণ আমার ভাই আমাকে দাওয়াত দিলে আমি যে রোজা যে ফজিলাত যেটুকু আমার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না। আমার যে সব হতো, আমার যে রোজার যে নেকি হতো, এই সম পরিমাণ নেকি যে ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে আদর করে, মহব্বত করে, মায়া করে যিনি ইফতার করালেন, আমার ভাইয়ের আমল নামায় আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নেকি একটাও কাটবে না। কিন্তু আমরা ভুল করি যে রোজা ডোনার দিয়ে দেবো, সারাদিন না খেয়ে থাকলাম, রোজা ডোনার দেওয়া যাবে না। এই যে একটা ভুল করি আমার মুরব্বীরা, এটা খবরদার ভুল করা যাবে না, এই ভুলটা করা যাবে না। আমার ভাইয়ের দিকে খেয়াল রাখা লাগবে। এই মোট 20টা ফজিলাত আমি বলতেছি আগেই, যেটা 20টা ফজিলাত নিয়ে 1 ঘন্টা আলোচনা আছে, ইউটিউবে দেখবেন রোজার ফজিলাত সিদ্দিকুল আমিন সিদ্দিকের আলোচনা আসলে অনেক সুন্দর সুন্দর আলোচনাগুলো, এটা নিয়ে একদম বিস্তারিত কোরআন হাদিস দিয়া সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করেছি, যেটা আপনাদের জন্য, আপনাদের বোঝার জন্য। যে রোজা আমার বাবারা, আমার শবে বরাত নিয়ে আলোচনা আছে, এই সবগুলো নিয়ে আলোচনা আছে, যেহেতু আমি এত বিস্তারিত বলতে পারতেছি না। এরপরে রোজা রাখা অবস্থায় আপনাদের কি করণীয়? কি করণীয় হলো আপনার এই 1 নাম্বার করণীয়, আপনি সারাদিন রোজা রাখবেন। রোজা রাখা অবস্থায় কেউ ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয়, ভাই আমি রোজা আছি, কেউ যদি আপনাকে পাড়ায় ধরতে জুঞ্জাল করে, অনেকে আছে বেজাল বাতাতে চায়, আপনি সঙ্গে সঙ্গে ভাই জান আমি রোজা আছি কয়ে সরে চলে যাবেন। আমার ফজিলাত হলো গভীর মনোযোগ, রোজা রাখা অবস্থায়, এই অবস্থায় আপনি কি করবেন? ওই ঝগড়াঝাটি থেকে লিপ্ত হবে, ফাইসা কথা থেকে লিপ্ত, দূরে থাকতে হবে। ফাইসা কথা, মুখ দেয়া ফাইসা কথা, এগুলো পরিহার করতে হবে। রোজা রাখা অবস্থায় আমার মুসলমান বাবারা, আমার যে ফজিলাত হলো, এই ফজিলাতপূর্ণ বিষয় হলো রোজা রাখবেন আপনি, রোজা রাখা পর দান ধ্যান বেশি করবেন। কি করবেন? দান ধ্যান বেশি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান ধ্যান বেশি করতেন। এরপরে কি রে ভাই, আপনাদের আমি গড়ি দেখার সময় আছে, আপনারা দেখলে আপনারা লস করবেন। যা হয় হোক, যেদিকে যায় যাক, কথা বলা শুরু করতে দেখা যাক কোন বন্ধু যাওয়া যায়। আমার বাবারা, আমার যেটা বলতেছিলাম, যেটা এই রোজা রাখা অবস্থায় এরপরে আপনি সাদকাতুল ফিতরা এটা আদায় করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন খুব গুরুত্ব, এইটা হলো, আমি এদিকে আরো আছে, আমি যাইতেছি পরে। শেষের 10টা দিন হচ্ছে সবচেয়ে গুরুত্ব। রোজাকে 3টে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? রহমত, মাগফিরাত, নাজাত। শেষের 10 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ইতিকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা,
এতেকাফে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার কেউ মারা গেছে, জানাজায় শরীক হলে তার এতেকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে যারা এতেকাফে বসে ভণ্ডামি করে, কারণ এতেকাফে বইয়া দেখা যায় মোবাইলে খালি গেম খেলতেছে, অনেক জায়গায় মোবাইলে গেম খেলে, মোবাইল দেখে, এরপরে শালির সঙ্গে আলাপ, বোর সঙ্গে আলাপ, ফোন করে, ওরে বাবার বাবা, হ্যালো কিনে কিনা কাটা হয়েছে নি, কি কিনছি বাজার, রে বাবা, ওর এতেকাফে বসতে কইছি কিনা। এতেকাফে শব্দ আবদ্ধ হ, মরে যা, যেমন মরা ব্যক্তির যেমন কোনো ক্ষমতা নাই কথা বলা, ঠিক এতেকাফে অবস্থায় এই অবস্থায় থাকতে হবে। একমাত্র গোসল যদি ফরজ হয় এটা করবে, আর যেটা শরীরের সমস্যা থাকলে এই 10 দিনে 1 দিন 2 দিন গোসল করবেন। কিন্তু এত গোসল আপনার জন্য ফরজ হয় না, হয়তো স্বপ্নে দৃষ্ট হতে পারে, সামরিক সমস্যা হতে পারে, এর জন্য ভিন্ন ব্যাপার। কিন্তু এতেকাফে বসে আপনি ওই যে আমাদের দেশে যারা বর্তমানে এতেকাফ করতেছে, আমি আমার দৃষ্টিতে মনে হয় শুধু নিহাত এক জায়গায় আর গল্প করা। আপনি এতেকাফে বসে বেশি কোরআন তেলাওয়াত করেন, বসে বসে কোরআন তেলাওয়াত করেন, বসে বসে তাসবিহ টেকেন, কিছু পারেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি যেটা কোনো আলোচনা করেন, বসে বসে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, বেশি বেশি করে কানেন। এই 10টা দিন, এরপরে বেজোর রাত, এই শেষের 10টা দিন বেজোর রাত দেখে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ভাই, আমরা অনেক সময় 27 রোজা আমরা পালন করি, মনে করি আপনার এই 27 রোজা আমাদের মধ্যে মনে হয় কি আমরা লাইলাতুল কদর, ঠিক কি না? কথা কয় না কেন? এই কত পাঁচটা ভাই 27 রাত যদি না হয়, আপনি 21 থেকে শুরু করলেন, 21 পড়লেন, 4 রাকাত সুন্নাত বেশি করে নফল নামাজ পড়লেন, রাতে কোরআন তেলাওয়াত করলেন, 23 পড়বেন, 25 পড়বেন, এরপরে 27 পড়বেন, এরপরে 29 পড়বেন। কারণ আপনি যে কোনো বেরোজোর রাতগুলো পাবেন বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আমরাও সেটা করব। বেজোর রাতগুলো দেখে দেখে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবং আমরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই 10 দিন নবীজি বেশি কান্নাকাটি করতেন, সাহাবীরা বেশি কান্নাকাটি করতেন। আমরা এই 10 দিন ঈদের আনন্দ লেগে যায়, কিনাকাটার জন্য না বাবা। খবরদার রোজাদার, এই 10টা দিন খুব সাবধান। রহমতের ফেরেশতা প্রতিটা বান্দার দাঁড়ে দাঁড়ে, একদম আমরা যারা ভিক্ষা চেয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে সাহায্যের জন্য, ওই রহমতের ফেরেশতা আপনার কাছে আসে, মাপ চাও, গুনাহ মাপ চাও। এই 10টা দিন আপনি কি করবেন? কোনো কিনাকাটা নয়, এই 10টা দিন বেশি বেশি বন্দেগী করবেন, বেশি বেশি আল্লাহ ডাকবেন। কিন্তু দেখা যায় আমাদের প্রথম 10 দিন লোক একটু বেশি, তারপরে একটু কম, তারপরে শেষ 10 দিন আপনার বাজার ঘাট, সেমাই কিনতে, কাপড় কিনতে, জুতা কিনতে, এই 10 দিন আর মুসল্লি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। এরপরে জাকাত, যেটা জাকাতটা দিয়ে দিবেন আপনারা রমজান মাসে, জাকাত পরিশোধ করবেন। সাদকাতুল ফিতরা তো আছেই, জাকাত পরিশোধ করবেন। এরপরে দান দিয়ান বেশি বেশি করবেন, যেটুকু পারেন দান দিয়ান করবেন। এই দান দিয়ানের হাতটা বাড়াবেন। 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করে 70 টাকার ফয়সালা, 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি 1 রাকাত নামাজ পড়লে 70 গুণ। আপনি যেটা করবেন, যেটা এই মাসে যেটা দান করবেন, এই মাসে যে ফজিলাত, আপনি কিছু পারেন না, একটা খেজুর দান করলেন একজনের, 10 টাকা সাহায্য করলেন, একটু চাউল সাহায্য করলেন, এই মাসে 1 কেজি দিলে অন্য মাসে 70, এই মাসে 70 কেজি দিলে, আর ওই মাসে 1 কেজি দিলে এই পরিমাণ সব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বেশি বেশি দান খয়রাত করবেন বেশি বেশি। আমার বাবারা, সর্বশেষ আপনার মিসাক করবেন। আমাদের দেশে কিছু মৌলবীরা, কিছু মৌলানারা যদিও বলে, কিছু পল্লীতে কিছু মা বোন আছে, তারা বলে বিরাজ করলে রোজা ভেঙে যাবে, মিসাক করা যাবে না। মিসাক করতে হবে। মিসাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। মিসাক করবেন, সেটা হলো জয়তুনের ডাল বা যেটা গন্ধমুক্ত আর কি, গন্ধযুক্ত না, যেটা দুর্গন্ধ না, যেটা আপনার গুল নিবেন না, আবার গুল পেস্টে সেগুলো ব্যবহার করা যাবে না, বিরাজ করা যাবে না। এটা করতে হবে কি, 5 ওয়াক্ত নামাজের সময় আপনি সুন্নাত মিসাক করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এই মিসাকটার দিকে গুরুত্ব থাকবেন। এখন অনেকে মনে করেন গালের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয় না বাবা, অনেকে এই ভুলটা করে, ভাই গাল আল্লাহর কাছে সেই মেশক আম্বারের মতো বাসনা করে গালের গন্ধ। আর তোর গালের কাছে দুর্গন্ধ, তোর কাছে নামাজ পড়বে কিনা দাঁড়ায়? ওদের সময় নামাজ পড়ে পিছনে সামনের মুসল্লি নাক ধরে মরে, ওর সুবহান রাব্বিল আলা ঠাক করবেন। 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি করে, নামাজ বাদেও যদি পারেন মিসাকটা করে $2 দিবেন, হয়তো $2 দিয়ে কুলি করে থুয়ে দিবেন, ফেলে দিবেন। কথা বুঝছেন নি? এটা কিন্তু আপনারা করবেন, খেয়াল রাখবেন। এরপরে আপনারা এই যে সহবাসের বিষয়, এগুলো মাসলা আরো বিষয়
মিশায় কঠিন কঠিন মাসালা আছে। ফজিলাত তো 20টা, আর নিষিদ্ধ আর করণীয়, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো ঘন্টা, কথা বুঝিনি, তবু অল্প একটু টাচ দিয়ে যাই। স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা ইফতার শেষ করে ওই সেহরির শেষ পর্যন্ত সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত, আপনি যতক্ষণ সেহরি খাবেন নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম। সবচেয়ে উত্তম হলো এটা, যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একদিন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর অনেকে আছেন হয়তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা আরেকটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই আপনি সেহরি খাবেন, সেহরি খাইলে আপনার ওই রোজার আপনার ইসের গোসলের শর্ত না আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার ঋষির জন্য, নামাজ হলো গোসলের শর্ত, কথা বুঝেনি, পবিত্রতা হতে হবে নামাজের আগে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন, এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে ওযু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এইরকম অনেক ভুল করে আমাদের কাছে। যে আমরা যখন টিভিতে আলোচনা করি, অনেক এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, মাই টিভিতে আর টিভিতে আমরা যখন আলোচনা করি সত্য ইসলাম, তৈরি মুর্শিদাবাদ, এরপরে সল জব, অনেকেই অনেক উদ্ভাট প্রশ্ন করেন। কিন্তু এগুলো আমাদের এখন যেহেতু রোজার বিষয়ে কথা বলছে, আমার প্রথমে দরকার ছিল এর বা মানে করণীয় কি আর বর্জন কি, এইটার উপর আলোচনা দরকার ছিল, লেখা দরকার ছিল যে রোজার করণীয় কি আর বর্জন কি, এই দুইটা বিষয়ের উপরে যে আমাদের করণীয় কি আর বর্জন করতে হবে কি, বাদ দিতে হবে কি, এইগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। আমার বাবারা সে তো এইগুলো খেয়াল রাখবেন। আবার অনেকে মনে করেন রোজা রাখা পর দিনের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমানোর পর দেখা যায় হয়তো অনেক যুবক আপনার সমস্যা হইতে পারে, যেটা এত অনেক বাপ ছেলে আছেন এখানে এবং আপনার যদিও ফিকা শাস্ত্রের কথা, যারা মুফতি মানুষ তারা এগুলো পড়তে হবে, আমাদের উলামা ইকরাম যারা আছেন বলতে হবে। তবে অনেকেই মূর্খ মানুষ যারা এই কথাগুলো বললে অনেকে চিন্তা করে হুজুর একদম কেমনে কথা বললো। না বাবা, এটা হলো যখন আপনি রাত দিনে ঘুমান, যে কোনো শয়তানের আশায় পড়ে আপনার যে কোনো সমস্যা হতে পারে, এর কারণে অনেক সময় রোজা ভেঙে যায়। না বাবা, রোজা ভাঙে না। এটা যদি আপনি তবে না রোজা রেখে না ঘুমানো উত্তম, না ঘুমানো উত্তম। যদি কোনো ব্যক্তি ক্লান্ত দেহর মধ্যে ঘুমায় পড়েন, এই অবস্থায় যদি নাইট প্রেসার হয় বা কোনো কিছু হয়, এতে রোজা ভাঙবে না, এর দ্বারা রোজা হালকা হয়ে যাবে, ঘুমানোর কারণে রোজা হালকা হয়ে যাবে। আপনি বেশি বেশি তওবা করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নেবেন, বেশি বেশি তওবা করে ইস্তিগফার করে নেবেন। তবে রোজা থেকে না ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর এই রমজান মাসে আবার অনেকে বলে, এইটা আবার বেশিরভাগ আমাদের বড় লোকরা বলে যে মাসে যত খাবি কোনো হিসাব হবে না, খা যত পারিস খা, কথা বুঝিনি, খা জম্বের খা। ইনসাফ আছে, ইনসাফ আছে প্রতিটা জিনিসের। তিনটা ভাগ করছে আল্লাহ পেটকে, এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খানা। খুব খেয়াল, এক ভাগ তিনটা মানুষ। আপনি তো পশু না, উদার করে খাইলেন, যত কম খেতে পারবেন, যত কম খেতে পারেন। তিনটা ভাগ করছে পেটকে, একটা ভাগ খালি, একটা ভাগ পানি, একটা ভাগ হলো খাবার। আপনি সবসময় জন্য একটা ভাগ খালি রেখে দিবেন, খালি রাখবেন একটা জায়গা। সেই জায়গাটা আপনি, আমার দেখা যায় ভালো মন্দ হইলে খুব খাইলাম, দাওয়াত পাইলাম আর খাইলাম, খাই গলা পর্যন্ত দেখছো, রোজা কিন্তু 12টা বেজে যাবে। খুব খেয়াল, এদিকটা এমনি দিন তো বাদ আছে, কিন্তু রোজার কিন্তু 12টা বাজবে, কথা বোঝেননি? এই জন্য আপনারা খাওয়া দাওয়ায় খুব হিসাব, খুব হিসাব, খুব হিসাব থাকবেন। আর এই যে রোজার মাস আসলে তো আমাদের সব গ্যাস বাড়ে, গ্যাস্ট্রিক
আমার বাবারা খুব খেয়াল থাকবেন, রোজার রোগের বিষয় হলো ভিন্ন। রোগ অবস্থায় আপনি দেখবেন খানার নিয়ন্ত্রণ করছেন, আপনার রোজার ভিতরে রোগ আপনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখবে। আপনি খেয়াল বিশ্বাস করেন না, আপনি একটু বেশি রোজা রাখতে পারেন না, একটু সামান্য একটু খাইবেন, খাওয়া পরে একটু পানি বেশি খাবেন, পানিটা খেয়ে দোয়া পড়ে রোজা রাখা। যেমন এরপরে নিয়ত করা, নিয়ত করার একটা গুরুত্ব, সেটা হলো নিয়ত তো আমরা অনেকেই নিয়তটা যেটা আমরা সবাই এই নিয়ত আরবিতে করি, বাংলায় করি, একটা রোজা সেটা হলো আপনি যখনই নিয়তটা হলো ফরজ, রোজার নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ, এটা আপনি তো নিয়ত করছেন, খাওয়ার সময় তো নিয়ত করতেছেন যে আল্লাহ তোমার ভয়ে আমি রোজা রাখলাম, খাইলাম। আরবিতে অনেকে পারে না, জোরে বলেন পারেন নাকি? কথা কয় না কেন? তারপরে আপনার ইফতারের দোয়া আল্লাহুম্মা আসসামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, একজন অনেকেই পারি না, জোরে বলেন ঠিক কি না? কথা বলেন না কেন? এখন আপনি কি করবেন? আপনার করণীয় হলো, আমি ওদিক বিস্তারিত কইতে গেলে সময় লাগবে বাবা, এই জন্য যত তাড়াতাড়ি যেতে পারি। তো বিশেষ করে বাংলা, আল্লাহ তোমার হস্তে তোমার সন্তুষ্টের জন্য রোজা রাখছিলাম, তোমার সন্তুষ্টের জন্য বাংলাম আলহামদুলিল্লাহ। রোজা রাখতেছে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য, সেহরি খাইলাম, তুমি আল্লাহ কবুল করো, মারহাবা বলেন না? যথেষ্ট, এটা করলেই ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু আব্বা মার দিকে যাইতে হবে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। যেহেতু প্রবাসীদের উদ্যোগে মাহফিল, ওনাদের গজলটা শুনে আসি, জোরে বলেন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। এলাকাবাসী রে, ও হাসিমপুরবাসী ভাই বোনেদের বলি সকলকে, ওই আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া তোরা দিসি না রে দাফন, আমার দিসি না রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিসি না রে দাফন, আমার দিসি না রে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও।
খালা বলো ফুফু বলো মায়ের মতন, চাচা বলো খালু বলো বাবার মতো নাই জগতে, বাবার মতো নাই। ও মা বাজবে যেদিন এই না ধরায়, ও মা থাকবে যতদিন এই না ধরায়, কাঁদবে মাওলার দরবারে, হস্ত তুলে করবে দোয়া মাফ করো সন্তান রে। আল্লাহ হস্ত তুলে করবে দোয়া মাফ করো সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলেছেন বাবা মার প্রতি মোট 14টা হক, 14টা হক আদায় করতে হবে। 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, আর 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, ও যুবক, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজরে সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবী বললেন তোমাদের বাড়িতে যাদের আব্বা মা আছে, শুধু মার মুখের দিকে তাকাইবা, বাবার মুখের দিকে মায়ের নিজের তাকাইবা, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল আজরে সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে নবী যদি একাধিকবার করি রে, নবীজি বললেন যতবার তোর মার মুখের দিকে তাকাইবি, মায়ের নজরে যতবার তোর বাবার মুখের দিকে তাকাইবি, যতবার তোর মারে সালাম দিবি, আমার মুসলমান বাবারা বাবারে সালাম দিবি, ততবার একটা করে কবুল আজরের সওয়াব তোদের আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। নবীজি বলে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই মা নাই, এই আমলটা যদি কিছুদিন আগে জানতাম, কিছুদিন আগে যদি পাইতাম নবী গো, ও মায়ের নবী, এই আমলটা করে আমরা আগামী এত ফায়দার ওসি, এত বড় ফায়দার অধিকারী হয়ে যাইতাম। আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমার নবী ডাক দে বলে সাহাবীরা রে, আজকে তোমাদের যাদের আব্বা নাই মা নাই, আমি নবী তোমাদেরকে বলি শোনো, জিবরিল আমিনকে পাঠায়া দে আমার আল্লাহ। ডাক দে কয় জিবরিল যাও আমার হাবিবের জানায় দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মোট 14টি হকের মধ্যে 7টা হক হলো বাবা মা বিদায়ের পরে। আজকে যাদের বাবা মা নাই রে, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, যাদের বাবা দুনিয়ার মধ্যে নাই, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। লেখেন, তাড়াতাড়ি লেখে নেন বাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা। আজকে যেমন এলাকাবাসী আব্বা মা ভাই বন্ধুদের জন্য, মহল্লাবাসী আব্বা মা আপনজনদের জন্য সব রেশানির একটা জায়গা বানাইলো, মাগফিরাতের একটা মুসলমান জায়গা বানাইলো। ও যুবক, 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে। যখনই সুযোগ পাবেন আব্বা মার জন্য সব রেশানি করবেন। আল্লাহ, আব্বা যারা নাই মা যারা নাই, এই জগতের মধ্যে এত বড় নিয়ামত হারিয়ে ফেলেছে। আল্লাহ, তুমি আমার ভাইদের আব্বা মার কবরে আযাব গুলো মাফ করে দাও রব্বে কারীম। আল্লাহ তাআলা তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই মহল্লা থেকে যারা বিদায় হয়ে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও।
তিন নাম্বার হলো মুসলমান শুনে নাও, তিন নাম্বার হলো, দুই নাম্বার হলো মুসলমান, দুই নাম্বার, এক নাম্বার হলো, এক নাম্বার বললাম মাগফিরাত কামনা করা, দুই নাম্বার তাদের জন্য সবর রেশানি করা, তিন নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে তাদের ঋণগুলো পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যে ঋণ রেখে গেছে, অনেকে দেখা যায় আব্বা মা 10 লাখ 2 লাখ টাকা ঋণ নিছে, এইটা পরিশোধ করেন না। খোদার কসম আপনার আব্বা মা কবরে শান্তি পাবে না রে। আজকে হয়তো মানুষের সামনে ক্ষমা করে দিল, আল্লাহ কসম করে বলি সে যদি ক্ষমা না করে আপনি তার জন্য কেন মাফ চাবেন? আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে খবর নেবেন, যাদের সঙ্গে চলতে আব্বা মা তাদের কাছে খবর নেবেন। যদি ঋণ থাকে আপনি গোপনে গোপনে তাদের ঋণ শোধ করবেন, তাদের কাছে মাফ চেয়ে নিবেন গোপনে। আজকে লাশকে সামনে রেখে বলেন আমার আব্বা যদি না দায়িক থাকে মাফ করে দিবেন। সবাই তো আর মাফ করে না রে বাবা। আপনার আব্বারে দায়ী বানায়া কবরে শুয়ে দিলেন, আব্বা মা দিনা হইয়া কবরে শুইল, জীবনেও শান্তি পাবে না কবরে, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্য আপনারা যারা দুনিয়ার মধ্যে সন্তান থাকবেন, আব্বা মার ঋণগুলো পরিশোধ করতে হবে। এই ভুলটা করা যাবে না রে বাবা, এই ভুলটা করা যাবে না। আপনি গ্রামের মধ্যে মহল্লার মধ্যে খোঁজ নিয়া আত্মীয় স্বজনের সঙ্গে খোঁজ নিয়া তাদের ঋণগুলো পরিশোধ করবেন। 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের ওসিয়াত গুলো পূরণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায় রে, এই ওসিয়াত গুলো পালন করতে হবে গো। বাবা মা ওসিয়াত করে গেছে, বাবা এই মসজিদে 10,000 টাকা দিস, কপাল পুরা সন্তান দেয় নাই। বাবা মা ওসিয়াত করে গেছে এই রাস্তাটা বানায়া দিস, কপাল পুরা সন্তান দেয় নাই। শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো এখন যদি আব্বা কয় মন্দির বানাস না, যাবে না, হারাম খাজ যাবে না, কারণ শরীয়ত মোতাবেক যে ওসিয়াত গুলো পালন করে, পর্যায়গুলো বলে গেছে এগুলো পালন করা সন্তানের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই হকগুলো আদায় করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো শুনে নাও যুবক বন্ধুরা আমার, 5 নাম্বার হলো আত্মীয় স্বজনের সঙ্গে, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বাবার আত্মীয় মার আত্মীয়র সঙ্গে যোগাযোগ ঠিক মতো রাখতে হবে। মায়ের দেখা যায় অনেক সময় মায়ের বোন খালার সঙ্গে সম্পর্ক আমাদের ভালো নয়। মুসলমান শোনো, বাবার ভাই আমাদের আঙ্কেল চাচা, এদের আমরা খবর নিই না। ছেলে বড় মস্ত বড় অফিসার, চাচা চালায় রিক্সা, ছেলে বড় বাতিজা বড় অফিসার, বাতিজ চাচা মাঠে কাজ করে খায়, কষ্ট করে খায়। ও যুবক শোনো নাও, তোমার আব্বা মারে যদি খুশি করতে হয়, কবরে যদি শান্তিতে রাখতে হয়, তাহলে তোমার আব্বার আত্মীয় মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। 6 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। তোমার মায়ের আত্মীয় স্বজন, তোমার বাবার আত্মীয় স্বজন যারা গরিব আছে, এই গরিব অসহায়ের সাহায্য করা লাগবে। দেখা যায় মুসলমান শুনে নাও, আমার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, মা মারা গেলে মার আত্মীয়রে আর চিনি না, বাবা মারা গেলে বাবার আত্মীয় স্বজন চিনি না। তোর মতো কপাল পুরা সন্তান, তোর কারণে তোর বাবা কষ্ট পাবে কবরে রে, তোর কারণে তোর মা কষ্ট পাবে কবরে। এই জন্য 6 নাম্বারটা আরো গুরুত্ব। নবীজি বলে গেছেন তোমার আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি যতটুকু পারেন সেটুকু সাহায্য করবেন। এই যে আসতেছে মায়ের রমাদান মাস, আপনি 2 কেজি খেজুর দিলেন, কিছু খুরমা দিলেন, কিছু টাকা দিলেন, কিছু মুসলমান কিছু খেজুর দিলেন, কিছু ডুবুর দিলেন, যা পারলেন দিলেন। আত্মীয় অনেক গরিব আছে, আপনার আত্মীয়, মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মায়ের বান্ধবী, বাবার বন্ধু বান্ধব, এই গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করতে হবে। এটা আমার রাসূল বলছে, খবরদার এই ভুল করা যাবে না। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 7 নাম্বার হলো রাসূল বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা, সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। সুতরাং আমার বাবারা যারা আছেন আজকে ফজরের নামাজ পড়ে আব্বা মার কবরটা কে কে জিয়ারত করেছেন একটু হাত তোলেন দেখি। এই কটা মানুষ কবর জিয়ারত করছে। জোহরে করছেন কয়জন? আসরে করছেন কয়জন? বাপ মার তো হক আদায় করেন। ওয়া শুনে লাভ কি? বাবা মার যে 7টা হক ইন্তেকালের পরে, এই 7টা হক যদি আদায় না করেন
আব্বা মা কবরে বড় অশান্তির মধ্যে থাকে। সর্বশেষটা হলো যখনই সময় পাবেন আব্বা মার কবরের পাশে শুতে যাবেন। ছুটে যে কিছু না পারলেও 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে আল্লাহর কাছে। ফাতিহা যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা 1 বার পড়ে 15 পারা কোরআন শরীফের সওয়াব, 2 বার পড়লে 1 খতম। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা যেটা, এটা 1 বার ব্যক্তি পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামে লেখা হয়। আপনি আপনার আব্বা মার পাশে দাঁড়ায় দাঁড়ায় এইটা জিয়ারত, কিছু না পারলেও এইটা পড়ে দোয়া, কিছু যদি তাও না পারেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো কিছু জানি না, আমার আব্বা কবরে শুয়ে রয়েছে, মাফ করে দাও, নামাজটা পড়ে। কারণ আমার রাসূল বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আরো 7টা হক হলো ইন্তেকালের আগে, এটা অনেক ঘন্টা খানেক লাগবে এটা বিস্তারিত বলতে গেলে। এগুলো আমাদের পালন। 1 নাম্বার হলো তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের কথা মেনে চলতে হবে, তাদের সুখে শান্তিতে রাখতে হবে। তারপরে তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, তাদের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। এইরকম মোট 7টা বিবরণ, এইটাতে বিস্তারিত আলোচনা। সবচেয়ে গুরুত্ব হলো আপনি তাদেরকে শ্রদ্ধাশীল, তাদের উপর শ্রদ্ধাশীল হতে হবে। সারা পৃথিবী একদিকে, আপনার শ্রদ্ধার পাত্র আপনার মা, আপনার বাবা, আপনার তাদের কথা মেনে চলতে হবে, বাইরে চলা যাবে না। 2 নাম্বার তাদের কথা মেনে চলতে হবে। 3 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পুরা লাগবে। 4 নাম্বার তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। 5 নাম্বার এ মুসলমান শোনো, তাদের কথা মেনে চলতে হবে। এইরকম 6 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। 7 নাম্বার হলো তাদের সাথে যোগাযোগ রাখতে হবে ঠিক মতো। এইরকম 7টা হক আছে, যেটা বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী। আল্লাহ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই। রব্বুল আলামিন মধ্য হাসিমপুর জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহ তোমার ঘর মসজিদ, এই জান্নাতের বাগানটাও তো তোমার, আমরাও তোমার। আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছায়া দাও। দরদি নবী, নবীদের নবী, কামলিওয়ালা নবী তারা হলে বায়ত আপনজন, পরিবার পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা, তার কলিজার বোটাল হাসান আল হুসাইন, সোহাদায়ে কারবালার জমিনে যারা সত্য ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিল, আল্লাহ সোহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন। সব নজর চাত্তরিকার ইমাম, চাত্তরিকার পীর মাশায়েখ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি, আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ ফুলতুলি সাহেব কেবলা সহ, বদরপুরি সাহেব কেবলা সহ, এই সিলেটে 360 জন আউলিয়া যারা যে যেখানে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের রোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছাও। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই, মার পাগলেরা কান্দে, বাবার পাগলেরা কান্দে, এমন এতিম হইলাম ঘরে মা নাই, ঘরে বাবা নাই। আল্লাহ
মন মাটি বুকের পরে নিয়ে মা বাবা শুয়ে আছে। আল্লাহ, এই মধ্য হাসিমপুরের জমিন থেকে তোমার দরবারে কান্দি, আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই মধ্য হাসিমপুরের জমিনে কবরবাসী যারা শুয়ে আছে তাদের তো রাতও শেষ হয় না, তাদের দিনও কাটে না। আজকে সেই তাদের আপনজনেরা কারুর নাতি, কারুর সন্তান, কারুর বাতিজা, কারুর প্রতিবেশী আল্লাহ আজকের এই ময়দানে বসে কান্দে মসজিদের ইমাম সাহেব, আল্লাহ উলামা একরাম, মসজিদের মাবুদ সভাপতি সহ আল্লাহ মুসল্লি ইকরাম তোমার দরবারে কান্দি। আল্লাহ গো, সবাইরে তুমি মাফ করে দাও, কবরবাসীকে মাফ করে দাও। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও। যাদের ছেলে মেয়ে আল্লাহ দয়া করে বিবাহের উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রবাসী কল্যাণের আল্লাহ অনেক প্রবাসী ভাইয়ের আছে, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটি তাদের সহি সালামতের হায়াত বাড়িয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো এই কমিটিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে তবরকে তুমি রহমত দান করে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, আজকের মাহফিলের মধ্যমণি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ আল হুয়াসি সাহেব, আল্লাহ আল্লাহ চাঁদপুরের জমিন থেকে অনেক কষ্ট করে আমার ভাই আসছে, আল্লাহ ওনার জবান দিয়ে সুন্দর সুন্দর আলোচনা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তারাতের ওসিলা আমাদের সবাইরে তুমি ক্ষমা করে দাও। আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাড় বালা হাড় সঙ্গে মিশিয়ে দাও। মানব শয়তান, জিন শয়তান, নব শয়তান, কবির শয়তান, আরওয়াহ শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি সকল করে সকল করি সমস্ত খারাপ কাজ থেকে সেবা করলে দান করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।